আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবা, উনি যখন মারা যায়, সিয়ারু আলামিন নুবালা কিতাবের নাম 3 নম্বর খণ্ড 358 নম্বর পৃষ্ঠা, মাতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত-তায়েফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে মারা গেছে রাদিয়াল্লাহু আনহুমা। মারা যাওয়ার পর যা আতাইরুল লাম ইউরা আলা খিলকাতিহি, একটা পাখি আসছে, এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি। তো পাখি আসার পর লাশটা যেই খাটের মধ্যে রাখা, ফাদাখালা নাশা, পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে। সবাই খালি তাকায় রয়েছে যে পাখিটা বের হয় কখন দেখবো। পাখি আর বের হয় না, জানাজা হয়ে গেছে, লাশ দাফন হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, পাখি বের হয় না। লাম ইউরা খারিজা মিনহু, পাখি বের হতে দেখা যায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা আমলের মধ্যে সবচাইতে উত্তম, এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, আবার এই আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দিবে। আমল একটা, উপকার তিনটা। 1 নাম্বার আমলটা শ্রেষ্ঠ আমল, 2 নাম্বার আমলটা আল্লাহর কাছে পবিত্র, 3 নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয়। সাহাবারা বললেন, হুজুর এটা আবার কি আমল? নবীজি বললেন, জিকিরুল্লাহ, আল্লাহর জিকির যত বেশি করবা, 1 নাম্বার তোমাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। যারা জিকিরকারী তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন, এরা আল্লাহর কাছে পবিত্র বান্দা হবে। যারা জিকিরকারী, এই জিকিরের ইবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। এখন আপনারা আলেমরা ছাড়া অন্যরা যারা আছেন, আপনাদেরকে আমি 2টা শব্দ শিখাবো, মন দিয়ে শুনবেন। ওয়াজে আসছেন, কিছু শিখেন। প্রথমে একটা শিখবো, এরপরে আরেকটা শিখবো। রেডি তো সবাই? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2676, 2676। আমাদের মাদ্রাসার যে কপিগুলো আছে, মাদ্রাসায় যে মুসলিম শরীফটা পড়ানো হয়, এটা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী, ঠান্ডা পানি না, নরমাল পানি, ফ্রিজের পানি খাইলে তো ঝামেলা। 2676 নাম্বার হাদিস, সমস্যা নেই, আপনার যে কোনো কলের পানি আনেন, সমস্যা নেই। 2676 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফর করতেছিলেন, মক্কার পথ ধরে মক্কার দিকে রওনা করলেন। মন দিয়ে বুঝেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিকিহি ইলা মক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। ফামাররা আলা জাবালিন, ফামাররা আলা জাবালিন ইকালু লাহু জুমদান। আল্লাহ নবী একটা পাহাড়ের পাড় দিয়ে অতিক্রম করলেন, এই পাহাড়টার নাম হলো জুমদান। নবীজি বললেন, হাযা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এরপরে আল্লাহ নবী বললেন, এখন মুখস্থ করবেন, নবীজি বললেন, সাবাকাল মুফাররিদুনা, সাবাকাল মুফাররিদুনা। নবীজি বললেন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বলেন মুফাররিদুন, সবাই বলেন মুফাররিদুন। ওলামায়ে কেরাম দরকার নাই বলা, আপনারা জানেন, অন্যরা যারা আছেন তারা শিখতে হবে। বলেন তো মুফাররিদুন। আচ্ছা, আপনারা যারা আছেন মুফাররিদুন কারে কয় জানেন? এই পাশ থেকে কয়েকজন কইছে না, আপনারা জানেন না মুফাররিদুন কারে কয় জানেন? সাহাবারাও জানে না, তা আপনারা কেমনে জানবেন? প্রথমে আমি ভাবছিলাম আপনারা অনেকে জানেন, আগে টেনশনে পড়ে আছি। ইন্নালিল্লাহ, সাহাবারাও যেটা জানে না, এরা এটা জানে, তো বিশাল বড় ব্যাপার। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়াল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কি জিনিস আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, এই মানুষগুলা মুফাররিদুন, কিয়ামতের ময়দানে অগ্রগামী হয়ে আল্লাহর জান্নাতের দিকে তারা রওনা করবে। তাহলে এদের কি বলা হয়? মুফাররিদুন। এবার আরেকটা শিখবেন, বলেন মুফরিদুন। আগেরটা কি ছিল? আর এখন একটা মুফরিদুন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3596 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সাবাকাল মুফরিদুনা, সাবাকাল মুফরিদুনা, হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে, হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে।
সুসংবাদ, আপনারা যারা চিকুন মানুষ আপনারা অগ্রগামী। কি বলেন? আপনারা হালকা পাতলা যারা চিকুন অগ্রগামী না? অগ্রগামী। আল্লাহ যেহেতু জি বলছেন, আল্লাহ সবাই জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলারা অগ্রগামী বুঝতে পারলাম, তবে আপনি হালকা পাতলা দ্বারা কি বুঝাইছেন আমাদেরকে বুঝিয়ে দেন। নবীজি বললেন, আল মুস্তাহতারুনা বিযিকরিল্লাহ ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম। আল্লাহ নবী বলেন, যারা জিকিরের মধ্যে থাকতে থাকতে জিকিরের কারণে তাদের পাপের বোঝাগুলা হালকা হয়ে যায়। পাপের বোঝা থেকে হালকা হয় যারা, এদেরকে বলা হয় মুফরিদুন। নবীজি বলেন, ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলা হালকা, মানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। তাহলে মুফরিদুন মানে হলো পাপের বোঝা থেকে হালকা। এই হালকা হয়ে জিকিরকারী বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3667 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقعد مع قوم يذكرون الله من صلاة الفجر إلى أن تطلع الشمس أحب إلي من أن أعتق 4 من ولد إسماعيل। নবীজি বলেন, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী বান্দাদের সাথে বসে থাকা ইসমাইলি বংশের 4টা গোলাম আযাদ করার চাইতেও জিকিরকারীদের সাথে বসে থাকা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায়। জিকিরকারীদের সাথে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা ইসমাইলি বংশের 4টা গোলাম আযাদ করার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয়। ওয়ালা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসর ইলা আন তাগরুবা শামস, আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আহাব্বু ইলাইয়া মান আনতিকা 4টা গোলাম আযাদ করার চাইতে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায়। এই জন্য জিকিরকারীদের সাথে বসা, জিকির করা, জিকির শোনা, এটা সৌভাগ্যের ব্যাপার, এটা ঈমানের পরিচয়। তাই আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সহিহ বুখারী 6408 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ হলো, আপনাদের রাস্তাগুলো আছে না ছোট ছোট, এই রাস্তাগুলোতে তারা তওয়াফ করতে থাকে, আর জিকিরের মজলিস আছে কোথায় এদেরকে তারা তালাশ করতে থাকে। فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم। আপনাদের এই মাদ্রাসার ময়দানের পাশে যে রাস্তা, আশরাফপুর কৃষ্ণনগরের রাস্তা, এই রাস্তা দিয়ে একদল ফেরেশতা হাঁটতেছিল, তওয়াফ করতেছিল। এই ফেরেশতারা আপনাদের মতো একদল জিকিরকারী মজলিস পাওয়ার পর অন্য অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর কয়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, আসো তোমরা। আমরা যেই দলটাকে তালাশ করতেছিলাম সিরাজুল উলুম হাফিজিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে, ওই জিকিরকারী মজলিসটাকে আমরা পেয়ে গেলাম। অন্যান্য রাস্তার ফেরেশতারা এই রাস্তার ফেরেশতাদের সাথে একত্রিত হয়, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। এই ফেরেশতারা পুরা মজলিসটাকে বেষ্টন করে একজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও প্রশ্ন করে, মাযা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে।
ফেরেশতারা বলে ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাক, তারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, বলেননি? মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে, বলেন না? মাঝে মাঝে আল্লাহু আকবার বলে, মাঝে মাঝে আপনার প্রশংসা করে। আল্লাহ বলেন হাল রাউনি, আমার বান্দারা আমাকে দেখছে না, মাবুদ দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি, যদি দেখতো তাহলে কি করত? ফেরেশতারা জবাব দেয় লাউ আন্নাহুম রাউকা কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। আপনাকে যদি দেখতো আরো বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করত, আরো বেশি বেশি আপনার প্রশংসা করত। কি আল্লাহরে দেখলে আমরা বেশি তাসবিহ পড়তাম না? আল্লাহরে দেখবো না ইনশাআল্লাহ আমরা? জান্নাতের সবাই যাতে একসাথে আল্লাহরে দেখতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এটা হাদিস শোনাবনি? সাহাবাদেরকে নবীজি বসা, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন হাল তুদারুনা ফি রুয়াতিহি, এই পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয়? সাহাবারা কয় না, সমস্যা হয় না। নবীজি বললেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতিল বদরি লা তুযাম্মুনা ফি রুয়া ওয়া ফি রিওয়ায়া লা তুযাররুনা ফি রুয়া। এই চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতে সরাসরি আল্লাহকে দেখতে সমস্যা হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমারে দেখলে কি করতো? আরো বেশি বেশি আপনার প্রশংসা করতো। এবার আল্লাহ বলে মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? আপনারা আমার সাথে বলেন হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই। ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাত, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। জান্নাত চাইতো? এবার আল্লাহ বলেন কাইফা লাউ রাউহা, তারা জান্নাত দেখছে। ফেরেশতারা কয় না, আল্লাহ বলে কাইফা লাউ রাউহা, যদি দেখতো কি করতো? ফেরেশতারা জবাব দেয় যদি দেখতো কানু আশাদ্দা আলাইহা হিরসা, মাবুদ জান্নাত দেখলে জান্নাতের প্রতি আরো তারা লোভী হয়ে যাইতো। ওয়া আশাদ্দা লাহা তালাবা, জান্নাত আরো বেশি করে তালাশ করতো। ওয়া আযমা ফিহা রাগবা, জান্নাতের ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়ে যাইতো। এবার আল্লাহ বলে মিম্মা ইয়াতাআওয়াজুনা, আমার কাছে তারা কি থেকে পানাহ চায়? বলেন আমার সাথে হে আল্লাহ, আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। তো ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। আজকে কিন্তু আমরা আল্লাহর কাছে জান্নাতও চাইলাম, আবার জাহান্নাম থেকে পানাহও চাইলাম। তো আল্লাহ কয় জাহান্নাম থেকে পানাহ চায়? কয় হ্যাঁ। দেখছে? কয় না। কাইফা লাউ রাউহা, দেখলি কি করতো? ফেরেশতারা জবাব দেয় যদি দেখতো কানু আশাদ্দা মিনহা ফিরারা, দেখলে আরো বেশি বেশি জাহান্নাম থেকে পালাইতো। ও আশাদ্দা লাহা খাউফা, আরো বেশি বেশি ভয় করতো। আল্লাহ বলে ফেরেশতারা ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি আল্লাহ ওই সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণের মানুষগুলারে মাফ করে দিলাম। পিছনে যারা দাঁড়ায় আছে তাদের ব্যাপারে কি অবস্থা হবে? না না, আপনারা জানেন না কি হবে? এক ফেরেশতা আল্লাহর কাছে বলে, এই হাদিসে আছে ফুলানুন লাইসা ফীহি আল্লাহ, এমন একজন বান্দা আছে এই জায়গায় যারা মূলত ওয়াজ শুনতে আসে নাই, এমনি আসছে। বলছে আল্লাহ দেখেন কত মহান, আপনারা টেনশন করেন না, এমনি যদি আইসা থাকেন। আল্লাহ কয় হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এই জায়গার মজলিসটা এত দামি মজলিস, তাদের পিছনে যারা এমনিও আসে আমি তাদেরকেও মাফ করে দেই। তাহলে জিকিরের মজলিসে গেলে আপনি যদি অন্য কোনো প্রয়োজনে গিয়ে বসে যান, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই মজলিসের দাম কম না অনেক বেশি? আল্লাহ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম আল ওয়াবিল, এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। উনি এই কিতাবের ৬৭ নাম্বার পৃষ্ঠায় একটা বর্ণনা আসছে, নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আসছেন। তিনি বলেন লিকুল্লি শাইইন জালা, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। আজকে আপনাদের এই মাহফিলের উজ্জ্বলতা, লাইটিং গুলা, এগুলা না থাকলে এটা উজ্জ্বলতা হইতো না। আরো উজ্জ্বলতা আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা, এখন যদি লাইট গুলা অফ হয়ে যায়, বলেন উজ্জ্বলতা থাকবে না নষ্ট হয়ে যাবে? আবু দারদা বলেন লিকুল্লি শাইইন জালা, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা। যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের অন্তর আল্লাহ উজ্জ্বল বানায় দিবেন। এত কি কাজ আপনাদের? সারাক্ষণ সময় নষ্ট করা। দোকানে চা খাইতে বসলেন তো সময় নষ্ট, আরে চা পান করেন, ওই সময় আপনি এক চুমুক দেন, বাস করে জিকির করেন। কি বলবো আপনারা, সব মজলিসে শুধু অনর্থক কথা। এই অনর্থক কথা অনেকগুলা কারণের একটা গজবের মোবাইল,
এটাও আছে, এটা নিয়েও কথা। আবার মোবাইলের দিকে তাকাইলে সময় নষ্ট। এত সময় কোথায় আপনাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছে, গাছ গাছ, রাসূল পাশ দিয়ে যাইতেছে। আল্লাহ নবী বললেন, মাল্লাযী তাগিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও? আবু হুরায়রা কয়, হুজুর একটা গাছের চারা লাগাই। নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা কিরাসিন, আমি কি তোমাকে খায়রিল লাকা মিন হাদা, এই চারার চাইতে উত্তম কোন চারার কথা বলবো কিনা? বলবো? দুনিয়ার গাছের চাইতে উত্তম গাছের কথা বলবো? তা আবু হুরায়রাকে নবীজি বলছে, আমি কি বলবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তুমি বলো। এখন আপনারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে যারা আমরা চারবার বললাম, আবু হুরায়রাকে আল্লাহ নবী বলাইলেন আর বললেন, আবু হুরায়রা তুরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, তুমি চারটা বাক্য বললা, প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য এক একটা গাছের চারা রোপণ করা হয়ে যায়। এত কিসের সময় নষ্ট করা? বাসে বসে রয়েছেন, ঢাকা যাইতেছেন, সময় নষ্ট করেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জিকির করব তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, জিকির আমরা কেন করব? সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। এই জন্য আমরা জিকির করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তাই আমরা জিকির করব। তিরমিজি শরীফের একটা হাদিস শোনাবো আপনাদেরকে। শোনানোর আগে আমার সাথে ইখলাসের সাথে, আমিও ওনার দিকে তাকাবো না, উনিও আমার দিকে তাকাবে না, ওনার দিকে আমি তাকাবো না, উনিও আমার, প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য, পাশের কাউকে দেখানোর জন্য না, একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন, আমিও বলবো, আপনারাও। বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো যে আমি আল্লাহরে দেখানোর জন্য বলতেছি। বলবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। না না, হয় নাই, আমারটা হয় নাই ইখলাসের সাথে, মনে হচ্ছে। আবার আবার ইখলাসের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন না? আচ্ছা, এবার হাদিস শুনেন। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান, নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুজিয়া ইলাল আরশ, আমরা যারা ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। শুধু একবার। রাত্রে 3টার দিকে ঘুম ভেঙে গেছে, বিবি ঘুমায়, ছেলে মেয়ে সবগুলা ঘুমাইতেছে, হাদিস মনে পড়ে গেছে কি, যে রাসূলুল্লাহ বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের সব দরজা খোলে। তো রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভাঙছে, ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ জানেও না, আশরাফপুরের গ্রামবাসী জানেও না আপনি যে রাত 3টায় আসমানের সব দরজা খুলে ফেলছেন। সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে জিহ্বাটা তরুতাজা রাখা। এবার আমার সাথে 3টা বাক্য বলবেন, বলেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলছেন তো সবাই? এবার হাদিস শুনেন। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা আল্লাহ নবীর সাথে নামাজ আদায় করতেছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক ব্যক্তি বলে উঠল, আল্লাহ একমাত্র বড়, সমস্ত প্রশংসা আল্লাহর, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করি আল্লাহ। এগুলো হলো অর্থ। নবীজি বললেন, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। আচ্ছা, এই কথাগুলো কে বলছে? মাত্র এক সাহাবা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বলছি।
নবীজি বললেন, আজিব কুলাহা, তুমি যেই বাক্যগুলা বললা, তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম। কেন আশ্চর্য হইলাম জানুনি? তুমি 3 বাক্য বললা, আমি তাকায় দেখলাম ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই 3 বাক্য আরো সে পৌঁছার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। সময়গুলা কাজে লাগান, গীবত শেখায়ত করেন না। চা স্টলের সামনে বৈশা অমুকে কি করলো, তোমাকে কি করলো, এই গীবত না করে, এই গীবত শেখায়ত না করে, এই জিহ্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখেন, এই জিহ্বাটা সব সময় জিকির জারি রাখেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইমানদারের 1 নাম্বার পরিচয়, যাদের সামনে জিকির করা হলে অন্তর কেঁপে ওঠে। এই জিকিরের অনেকগুলা ফাজাইল জানলাম। 2 নাম্বার, আমরা কেন করবো? আল্লাহর হুকুম। 3 নাম্বার, জিকির করলে লাভ কি? আপনি যে জিকির করবেন, জিকির করলে লাভ, আমার সাথে বাংলা বলবেন, বলেন, অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। বলেন, অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। দলিল সূরা রাদ আয়াত নাম্বার 28। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, শোনো, তোমরা জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়ে যায়। তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলেমরা ছাড়া অন্যরা একটু বলবেন, বলেন তো, জিকিরের মাধ্যমে কি হয়? অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। মাশাআল্লাহ, জিকিরের মাধ্যমে কি হয়? অশান্ত হৃদয় প্রশান্ত। এখন কথা, হুজুর, অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ? প্রথমে জিকিরের ফজিলত জানলাম, এরপরে জানলাম জিকির কেন করবো। 3 নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয়। 4 নাম্বার, অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ? উত্তর, মরণের সময় ফেরেশতা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যায়। দলিল সূরা ফাজরের 27 থেকে 30 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফসের অধিকারী, প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট বাজন হয়ে। এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে রওনা হও, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবার সাথে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আচ্ছা, আগে আয়াতটা শুনেন, যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এমন অবস্থায় রওনা করলাম। এরপরে কয়, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। এখন দেখেন, এই আয়াতের ব্যাপারে একটা হাদিস শোনাবনি। আদ-দুররুল মানসুর একটা কিতাব আছে, এই কিতাবের 8 নাম্বার খণ্ড 513 নাম্বার পৃষ্ঠা। عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قرأت عند النبي صلى الله عليه وسلم يا أيتها النفس المطمئنة, আমি আল্লাহ নবীর সামনে সূরা ফাজরের 27 থেকে 30 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না হাযা হাসান, এটা তো অনেক চমৎকার কথা। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর, আলা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, হে আবু বকর, এই কথাগুলা ফেরেশতা তোমার মরণের সময় তোমাকে বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে। আবু বকর, আমার আশা ফেরেশতা তোমাকে এই আয়াতগুলো বলতে বলতে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবা, উনি যখন মারা যায়, সিয়ারু আলামিন নুবালা কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড 358 নাম্বার পৃষ্ঠা। মাতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত-তায়েফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে মারা গেছে রাদিয়াল্লাহু আনহুমা। মারা যাওয়ার পর যা আতাইরুল লাম ইউরা আলা খিলকাতিহি, একটা পাখি আসছে, এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি। তো পাখি আসার পর লাশটা যেই খাটের মধ্যে রাখা, ফাদাখালা নাশা, পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে। সবাই খালি তাকায় রয়েছে যে পাখিটা বের হয় কখন দেখবো। পাখি আর বের হয় না, জানাজা হয়ে গেছে, লাশ দাফন হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, পাখি বের হয় না। লাম ইউরা খারিজা মিনহু, পাখি বের হতে দেখা যায় না। তো সাহাবারা বলে, আমরা যখন কবরের পাশে দাঁড়াই রয়েছি, হঠাৎ একটা আওয়াজ শুনতেছি, কে যেন সূরা ফজরের 27 থেকে 30 নাম্বার আয়াত তেলাওয়াত করতেছে।
এখন শুনেন কি, লাম ইয়ারা মান তালা হাযিহিল আয়াত, আয়াত শুনতেছি, চারদিকে তাকাই দিছি, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করে। এই জন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরণের সময় ফেরেশতা আমার আপনার কানে কানে বলে বলে নিয়ে যাচ্ছে, হে প্রশান্ত হৃদয়, চলো চলো রবের দিকে চলো, তিনিও সন্তুষ্ট তোমার প্রতি, তুমিও সন্তুষ্ট। আল্লাহ আমাদের সকলকে এই প্রশান্ত হৃদয়ওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল ওয়াবিল কিতাবের নাম, এই কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিসমিল্লাহ, আয-যিকরু লিল কলব মিসলুল মাই লিস সামা, মাছের জন্য পানি যেমন জরুরি, অন্তরের জন্য জিকির তেমন জরুরি। ইবনে তাইমিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, কাইফা ইয়াকুনু হালুস সামাক ইযা ফাকাদাল মা, পানি যদি শুকিয়ে যায় তাহলে বলো তো দুনিয়ার মাছগুলার কি অবস্থা হবে? বলেন আপনারা, নদীর, সমুদ্রের, পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে? জিকির না থাকলে অন্তর মরে যাবে। তাই জিকির যত বেশি হবে অন্তর তত জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। তাহলে ১ নাম্বার ইমানদারের পরিচয়, যার সামনে জিকির করা হলে ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। ২ নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। কোরআন তেলাওয়াত করেননি আপনারা? হ্যাঁ, দেখছেন জি এর আওয়াজ কত ছোট। কোরআন তেলাওয়াত করেন? জি। তো হুজুররা কইছি জি, এরা তো করে, এরা তো নামাজে নামাজে করে। আপনারা ২১ পারা শুরু পৃষ্ঠা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করেন। আপনি তেলাওয়াত করেন। বুখারী শরীফের ৫৪২৭ নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ঈমানদার কোরআন পড়ে, কামাসালিল উত্রুজ্জা, ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। তার মতো? আসলে উত্রুজ্জা মানে যদিও কমলা লেবু, কিন্তু কমলা লেবু না, দেখতে কমলার লেবুর মতো, আসলে কমলা লেবু না। সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না, এই ফলটা উত্রুজ্জা। এই উত্তরুজ্জা সম্ভবত আরবে পাওয়া যায় নিশ্চিত, বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না। বাকি কদমতলি, বাদামতলি, ঢাকার ওই জায়গায় খোঁজ নিলে পাওয়া যেতে পারে যে উত্তরুজ্জা, যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না। এই ফলটার স্বাদ বড় চমৎকার, ঘ্রাণ বড় চমৎকার। যে ইমানদার কোরআন তেলাওয়াত করে, ওই ইমানদারের ইমানের স্বাদ এবং ঘ্রাণ আল্লাহর কাছে পৌঁছে যায়। স্বাদও থাকে, ঘ্রাণও থাকে। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে না, কামাসালিত তামরা, ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লাইসা লাহা রিহুন, খেজুরের কোনো ঘ্রাণ নাই, তবে স্বাদ আছে। ঈমানের কারণে তার স্বাদ আছে, কিন্তু তেলাওয়াত না করার কারণে তার কোনো ঘ্রাণ নাই। ৩ নাম্বার, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা, যে মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো ফুলের মতো। মুনাফিকের দৃষ্টান্ত, কোরআন পড়ে ফুলের মতো, ঘ্রাণ আছে, ফুলের মতো ঘ্রাণ আছে, কিন্তু ফুলের মিষ্টি নাই, কারণ ঈমান নাই। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা, যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো। এই ফলের ঘ্রাণও নাই, আবার এই ফল স্বাদও না। আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াত যেন করতে পারি প্রতিনিয়ত আল্লাহ তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত যেই জায়গায় সবচেয়ে বেশি করা হয়, এই জায়গাগুলোর নাম কি? মাদ্রাসা। বলেন সহজে, কি নাম? মাদ্রাসা। প্রত্যেকদিন প্রতিনিয়ত ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত করা চলতেছে। তিরমিজি শরীফের ২৯০৯ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়। তার মানে এটা নিশ্চিত, মাদ্রাসার ছাত্র উস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি, এরা কোরআন শিখে, কোরআন শিখায়। তিরমিজি শরীফের ২৯১০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় আল্লাহ ১০টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। পড়েন তো, আলিফ লাম মিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, ওয়ালামুন হরফুন, লাম একটা হরফ, মিমুন হরফুন, মিম একটা হরফ। আলিফ লাম মিম যারা পড়লাম, আমাদের আমলনামায় আল্লাহ ৩০টা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআন পড়া যেই জায়গায় হয় এটার নাম মাদ্রাসা। মাদ্রাসায় পড়া হয় লেখা পড়া। বলেন তো কি করা হয়? লেখা পড়া। জানেন, আমি যখন দুনিয়ার গবেষণা করি, দুনিয়ার সৃষ্টি নিয়ে বড় আশ্চর্য হয়ে যাই।
আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম। আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানাইছে এটা হলো কলম। কি বানাইছে? অনেকে অন্যটা বলে মানে আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছি, মনে হয় হেরা অন্যটা কয়, বাকি কলম সহিহ হাদিস অনুযায়ী। এই কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন, কলম তুমি লেখো। তো কলম কয় মাজা আক্তুবি ইয়া রাব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লেখো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা, বলেন কি হয়? লেখা। ইসলাম গবেষণা করলে দেখেন তো কি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে বসা, বুখারী শরীফের 3 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসার পর নবীকে সর্বপ্রথম বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন ইসলামের সর্বপ্রথম শব্দ পড়া, বলেন কি? দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা। ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া, দুইটা মিলাইলে হয় লেখাপড়া। তাহলে লেখাপড়া ধর্মীয় শিক্ষা যেই জায়গায় হয় এটা হলো মাদ্রাসা। বলেন এটার নাম কি? মাদ্রাসা। মাশাআল্লাহ সিরাজুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের এখানে সংকুলন হচ্ছে না, এত পরিমাণ ছাত্র। এটা কি খুশির খবর না দুঃখের খবর?